আমি উমর নবীর ছাড়া বাঁচতে পারি না, আমি উমর নবীর ছাড়া ঘুমাইতে পারি না, আমি উমর নবীর ছাড়া চলতে পারি না, এই রাজকোষার আমি আসতে পারবো না। আমি যখন তাকাই রাসূলুল্লাহর প্রেমের ঢেউ আমার অন্তরটারে কাঁদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা উমর, আমি আপনাকে পেয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম, আপনাকে পেয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আপনাকে আমি তরবারি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে যেদিন রওনা হয়েছিলাম, আপনার নূরের তাজাল্লি চেহারা দেখে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের তরবারি নিচাই পড়ে গেছিল। আজকে আমি কি নিয়ে সান্ত্বনা দিব, আমি কি লইয়া সান্ত্বনা দিব ইয়া রাসূলুল্লাহ। উমর কাঁদে, আবু বকর কাঁদে, পুরো মজলিসের মানুষগুলা উমাও করে কাঁদতে লাগলেন। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান। আব্দুল মুত্তালিব মাটি দিয়ে মূর্তি বানায়। কারা বানায়? অমুসলিমেরা বানায়, হিন্দুরা বানায়, খ্রিস্টানেরা বানায়। কাবা ঘরে তখন 360টি মূর্তি পূজা হয়। আব্দুল মুত্তালিব ওই রাস্তা দিয়ে গায়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে কাবা ঘরের মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি রে, তোরে তো তোর প্রভু, তোর ভক্তরা কত তোরে পূজা করে, একদিনে তো তোর মাথা বেঁকা দেখলাম না, আজকে কেন তোর মাথা বেঁকা, আজকে কেন মাথা নত করে দিলে জানতে চায়। এরে মূর্তির জবান খুলে গেছে, ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তোমার জানা নাই এই পৃথিবীর মধ্যে আমাকে এইখান থেকে কাবা ঘর থেকে সরানোর জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার সম্মানে, তার ইজ্জতে আমরা মূর্তি তাকে সালাম জানাই। জোরে বলেন মারহাবা। এর কাবা ঘরের মাথা নত হয়ে গেছে, কাবা শরীফ ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই, ওর দুনিয়াতে শরিয়াতে নবী তখনও আসে নাই। এবার নবীজি বলতেছেন, আমার নবীজি, নবীজির সম্মানে কাবা সিজদার মধ্যে চলে গেছে। কাবায় বলে, আব্দুল মুত্তালিব, মুত্তালিব কয়, কাবা রে, তোরে ভাঙার জন্য আজ থেকে 26 দিন আগে আব্রাহা বাদশা সৈন্য নিয়ে এসেছিল, একটা ইট ভাঙতে পারে না, একটা পাথর সরাইতে পারে না, আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেল জানতে চাই। কাবা বলে, আব্দুল মুত্তালিব, জানো না যার সম্মানে আমি কাবার দাম, যার ইজ্জতে আমি কাবার মর্যাদা বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওরে কাবা মানার আগে নবী মানা লাগবে আগে। জোরে বলেন ঠিক কিনা? কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার সম্মান, যার ইজ্জতে আমার এত দাম বাড়ছে, সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীকে ভালোবেসে মরতে রাজি, নবীকে ভালোবেসে বাঁচতে রাজি, নবীকে ভালোবেসে জীবনটা দিতে রাজি, নিতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ
আর জোরে বলেন মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন এইটা মিলাদুন নবী মানে না কারা শুনে নেন, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন ভালো। নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জন। যারা বলেন কয়জন? 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে মুসলমান আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। কয়জন? 2 জন। বাদ ছিল কয়জন? 7 জন। কয়জন? 7 জন। এই 7 জনের বংশধর যারা, এই 7 জনের ঔরজাত থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, আজও পর্যন্ত এদের বংশের ভিতর থেকে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর তাজিম করবে না তারা, আমার নবীর সম্মান করে না তারা, আমার নবীর মিলাদ কিয়াম করবে না তারা, আমার নবীর দুরূদ পড়বে না তারা, আমার নবীরে ছোট করলে তারা মজা পায় তারা, এই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত মানবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? এই 7 জনের বংশধর যারা, সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক না কেন, নবীর নাম শুনলেই তাদের অন্তরের ভিতরে দুঃখ লাগবে, কষ্ট লাগবে। এই 7 জনের বংশধর যারা জীবনেও নবীর মিলাদ পড়বে না, নবীর দুরূদ পড়বে না, দেখবেন আয়াত দুরূদ ইব্রাহিম পড়ে আলোচনা শুরু করে দেয়। উম্মাত হলো আমার নবীর দুরূদ পড়ে ইব্রাহিম নবীর, আর ইব্রাহিম নবীর যিনি সবাই ধন্য দিবে আমার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, এই 7 জনের বংশধর যেখানে আছে, খুইটা খুইটা আপনাদের এলাকা 2 সাইডে থাকলে দেখবেন জীবনও নবীর মিলাদ তো পড়বেই না, নবীর বিরোধিতা করে কথা বলবে, নবীকে মাটির মানুষ বানাবে, নবীকে ছোট করায় তাদের কাজ। নবীকে যেভাবে ছোট করলে তাদের, যত ছোট করে তারা মনে তৃপ্তি পায় তত। কিন্তু আমরা সুন্নিরা আমার নবীকে যত বড় বানাই তত মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পায় না? বাবার প্রশংসা শুনলে ভালো লাগে কি লাগে না? দাদা বাবার দুর্নাম শুনলে কষ্ট লাগে না? আমার আপনার নবী, রহমতের নবী, যিনি শাফায়াতের একমাত্র কান্ডারি, দরুদী নবী, তার শান উপরে, মানের উপরে কষ্ট যারা দেয়, এরা আসলে মানব দানবের মধ্যে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হলো হযরতে সুফিয়ান, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জন নবীকে মানতে পারে নাই। তারা ধারণা ছিল আমার নবী, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারে তো আমরা লালন পালন করলাম, আলাউদ্দিন আবার কেমনে বক্তা হয়? ও তো আমাদের ছেলে, আমাদের বাড়ির ছেলে, ও তো আমাদের ঘরের ছেলে, কারণ ও আবার কবে বক্তা হলো, কবে আবার লেখাপড়া করলো। এখন আমার নবীকে ওই ফুপুরা বলতো, আমরা তো হাতে পায়ে লালন পালন করলাম। ওরে কয়দিন আগে ওর আব্বা নাই, মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? এটা সম্ভব নয়, উনি নবী হয় নাই। কারণ ওই 7 জনের বংশধর যে সমস্ত মহিলারা কিয়ামত পর্যন্ত নবীকে মানতে পারবে না, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 4 আর 7 কতজন? 4 জন। কয়জন? 4 আর 7 কত? 11 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আর মুসলমান শুনে নাও, রাসূলের পক্ষে ছিল কয়জন? 4 জন। কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। সত্যের জয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? সত্যের জয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর বিপক্ষে ছিল 11 জন, পক্ষে ছিল 4 জন। এই 4 জনকে নিয়ে রাসূল ইসলামের দাওয়াত শুরু করলেন। এই বাংলার জমিন নয়, অল পৃথিবী পথ পথ করে ইসলামের বাতাস বইতে লাগলো। শুধু তাই নয়, গত সপ্তাহে দেখলাম
10,000 খ্রিস্টান পাদ্রী, 10,000 পৌরীদেরকে নিয়ে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার একটা শহরের মধ্যে। তিনি খ্রিস্টান যাজক ছিলেন। ও মুসলমান, দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। এই পাদ্রীদেরকে কি করলেন? সৌদি আরব থেকে ঘোষণা হয়েছেন যতদিন পর্যন্ত এই বাজান যাজক, যিনি ওই খ্রিস্টানদের যাজক বা যিনি যিশু, উনি যতদিন পর্যন্ত জিন্দা থাকবে প্রতি বছর তার রাজকীয়ভাবে হজ পালনের সুবিধা দেওয়া হবে। উনি কি করলেন? উনার প্রায় লক্ষাধিক উনার ভক্ত ছিল। 10,000 খ্রিস্টানদের নিয়ে এক রাসূলুল্লাহর মহব্বত ওই কালেমার রিসার্চ করতে যাইয়া, কালেমা শরীফ রিসার্চ করতে যায় উনি বললেন, আমি দুনিয়ার মধ্যে এত বাইবেল পড়লাম, কত কিতাব পড়লাম, কিতাব পড়ে আমি সমাধান দিতে পারি নাই। আমি শেষ বয়সে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে, ও মুসলমান শুনে নাও, কালেমার নামা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই যে মাইকেল জ্যাকসন, যার নাম শুনেছেন, উনি গোটা বিশ্বকে নাচিয়েছেন, কিন্তু উনি কালেমাকে রিসার্চ করতে যাইয়া উনিও বলে গেলেন দুনিয়ার মধ্যে আমি মাইকেল জ্যাকসন, যার গান শুনে মানুষ পাগল হয়ে গেলেন। উনিও সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হলেন। উনি বলে গেলেন, মরার আগে বলে গেলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি অনেক গবেষণা করলাম, অনেক কিছু রিসার্চ করলাম। অ্যারিস্টটল, সক্রেটিস যেমন বই লেখা পর বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান অফ নফস, আমার নফসকে আমি চিনতে পারি নাই, যাচাই করতে পারি নাই। যখন আমি মুসলমানদের কালেমাটা নিয়ে রিসার্চ করতে লাগলাম, আমি দেখলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক একমাত্র ঠিকানায় নূরের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। উনি বললেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর আমার দেশের অনেক পণ্ডিতেরা, অমুসলিমেরা কালেমার রিসার্চ করতে যাইয়া মুসলমান হয়ে যায়। আর আমার দেশে অনেক মুসলমান হইয়া বড় বড় ডিগ্রি নিয়া, বড় বড় মুফতি হইয়া রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, তখনই কলিজার মধ্যে আগুন ধরে না। মুসলমান, তোদের অন্তর কি কাঁদে না? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী তো নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এখানে মুসলমান শুনে নেন, ওয়াফাতি খায়রুল লাকুম। নবীর ওফাত দিবসু, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। এখানে একটা ভাবে আপনি বলতে পারেন মুসলমান, ও মুসলমান, মুসলমান কি বলবেন? ও মুসলমান শুনে নেন, রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। পৃথিবীর মধ্যে আমি আগমন করলাম, আমি নবী আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ এই জন্য কল্যাণকারক, আমার উম্মতের মতো সংসার ধর্ম আমি করেছি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, দুনিয়ার মধ্যে ঘর সংসার করেছি। সুতরাং আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খায়রুল লাকুম ওফাত, বাজান যারা আমার নবীজি ওফাত খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত দিবস, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করে ওফাত করেছেন, এটা উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ অনেকে বেঈমানরা কয় নবী মারা গেছে, এ মুসলমান এই জন্য নবীরে সালাম দেয় না। অথচ দেখেছি আপনাদের কবর গোরস্থান দিয়ে আমি গেলাম, আসার সময় সালাম দিলাম, যাওয়ার সময় সালাম দিলাম। বলেন মরারা যদি সালাম না পায়, তাহলে আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে ওরা মরছে না বেঁচে আছে? কথা মনে হয় বোঝে না। এই যে আপনাদের এই মেলা বসে, এই জায়গা গোরস্থান না বড় গোরস্থান, এখানে আমি দুইবার, যে কয়বার 3বার সালাম দিছি। একবার মসজিদ যাওয়ার সময় সালাম দিছি, বাড়িতে খাবার যাইতে গেছি ওখানে সালাম, আসার সময় সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কয় যে নবী মরে গেছে সালাম দেওয়া যাবে না। তা আপনাদের এই গোরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহর রাস্তায় সত্যি কথা বলেন দি, ওরা মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে। আরে মিয়া কোনে বেঁচে আছে? বাইরে সালাম দিলাম কেন? কবরে শুয়ে রইছে। তাহলে মরার আগে তোর বাপ মারা সালাম দিলে জায়েজ হয়, আর নবী মরে গেছে বলে সালাম দেয় না, তো ওইটারে সালাম দিলে কি বেঁচে আছে? ওটাও তো মরছে। কয় নবী মরে গেছে সালাম দেওয়া যাবে না, আছে না? কথা কয় না কেন? কয় নবী মারা গেছে, নবীর সালাম দেওয়া জায়েজ নাই, তা তোর আব্বা মা মরে গেছে ওখানে সালাম দিলি কেন? জিয়ারত করতে দেখ, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, জিয়ারত করে না তারা। কথা কয় না কেন? সালাম সালাম পাবে কারা?
আস্তে আস্তে যা সালাম পাবে কারা? জীবিত মানুষ না মরা মানুষ? তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো, তোমাদের ফতোয়ায় তোমরা ধরা পড়তেছো। যদি জীবিতটা পায়, নবী তো মরে গেছে বলে দাও না, তোমার আব্বা মাও তো মরে গেছে, ওটার দিলে কেন? ওই তোমার নবী সাইদি কি তোমার আব্বা মার পাওয়ার বেশি? কথা কয় না কেন? নবীজির চাইতে আর কারোর পাওয়ার বেশি? তাহলে নবীরে সালাম দাও, মরে গেছে বলে সালাম দাও না। তাহলে বাড়ির পাশে গোরস্থানে যে সালাম দিলা, আসলে বড় কষ্ট। ওদেরকে আসলে কি যে সাইজ করার দরকার মাঝে মাঝে বুঝি না, যাদের কি যে সাইজ করব, যে নিজের বেলায় 16 আনা আর একজনের বেলায় আসার না। কথা বুঝেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। আমার নবী বলেন, আমার নবী কি বলেন? ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা হলো উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। আমি ওফাত নিলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেননা আমার উম্মতিরা যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর কাছে। আবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো অন্যায় ভালো কি করে, গুনাহ কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না রে ভাই? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসিতে দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা। জোরে বলা যাবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা আশিক মুমিনের। এর নবীর ওফাতের পরে রে হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়ে চেয়ারের মধ্যে বসলেন। সাহাবীরা সবাই সামনে, রাসূল নাই, রাসূল নাই। ও আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নে,
নবীর প্রেমিকেরা শুনে নে। আবু বকর বলে, আমার ভাইরা, আমি নবীরে হারায়া বড় কষ্টের মধ্যে আছি। আমি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? 6 মাসের। শরীয়তে 6 মাসের বড়। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। কিন্তু নবীজি 6 মাসের ছোট হইয়া আবু বকরের আগে দুনিয়া থেকে বিদায় নিছে শরীয়ত থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলো। আবু বকর চেয়ারের মধ্যে বসিয়া জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দান করলেন। চেয়ারের মধ্যে বসিয়া নবীজি চেয়ারে বসতেন, কোনদিন সাহাবীরা বসেন নাই। ওটা আমার রাসূলের কুরসি মোবারক। কত সম্মান করতেন, তার এক তাক নিচেই বসতেন, পাশে এক তাক নিচে। দেখে হযরত উমর ফারুক আবু বকরের দিকে তাকায়া ফেলফেলায়া চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর সমস্ত লোকদের বললেন, আমার ভাইয়েরা, আমি নবীর প্রথম খলিফা। এই দুনিয়ার মধ্যে খলিফা তোমরা নিয়োজিত করেছ, সবাই আমাকে সাপোর্ট দিয়েছো। এক হলো আমি আম্মা জানা ঈসা সিদ্দিকার বাবা, 2 হলো আমি আমার নবীজির শ্বশুর মুবারক, 2 হলো আমি, 3 আমি আমার নবীর একজন প্রিয় সাহাবী। আজকে আমি খলিফা, আজকে মুসলিম জাতির খলিফা, প্রথম খলিফা আমি। আল্লাহু আকবার বলেন না? প্রথম মুসলিম মিল্লাতের প্রথম খলিফা তোমরা সবাই মেনে নিছো। সাহাবীরা বলে, হুজুর আপনাকে আমরা মেনে নিলাম, কারণ আপনি আমার নবীর সফর সঙ্গী ছিলেন। সবচেয়ে কঠিন দায়িত্ব ছিল যেদিন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছিলেন, সেই কঠিন হিজরতের সঙ্গী ছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার হিজরতের বন্ধু, হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আমাদের ইসলামের প্রথম খলিফা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস আবু বকর ঘুমায় নাই। কত ভালোবাসতো রাসূলুল্লাহকে। একদিন নবীজি রাতে বলে, আবু বকর রে, হয়তো আমাদের মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। ওর পরে আর একদিনও আবু বকর বিছনায় পিঠ লাগায় নাই। তার মালমাটি সব গুছায় একটা টুপলা বাঁধিয়া রেখে দিয়েছে। গভীর রাতে রাসূলুল্লাহ শিয়া দরজায় ডাক দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবু বকর, তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই নাই। যেদিন আপনি বলেছিলেন, না জানি রে আবু বকর, এই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানদের অত্যাচারের আবু বকর, আমি নবী মনে হয় মক্কায় যাওয়া লাগবে। আবু বকর রে, ও ভাই আবু বকর, আমাদের মদিনায় যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই দিন থেকে আমি আবু বকর একদিনও আর বিছনায় পিঠ লাগাই নাই, একদিনও আমি ঘুমাই নাই, কারণ আমি দরজায় দাঁড়াই থাকি। রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী কখন যেন এসে ডাক দেয় রে, কখন যেন ডাক দেয়, আবু বকর রে, আমার উঠতে যদি দেরি হয়, শত্রু পক্ষ যদি হানা দেয়, আমার নবীজি কষ্ট পাবে, আমার নবী দ্বিতীয় ডাক দিতে গেলে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেদিন থেকে আমি একটা রাত ঘুমাই নাই। নবী বললেন, আবু বকর তোমার কাপড়গুলো গুছায় নাও, কাপড় চোপড় গুছায় নাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, যেদিন আপনি বলেছিলেন ওদিন থেকে আমি কাপড়গুলো
একটা টুপলা বেঁধে রাখছি, কারণ ডাক দিতে দেরি, দৌড়াইতে দেরি হবে না। নবী গো চলেন যায়। আমি সবাই তো আপনি সেই সফরের সঙ্গে করেছেন আমার নবীর সঙ্গে, হিজরতের মতো কঠিন দায়িত্ব আপনি পালন করেছেন। আপনাকে আমরা প্রথম খলিফা হিসেবে মেনে নিলাম, কিন্তু দূরে দাঁড়ায় আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের দুচোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। হযরত উমর ওইখানে কোন সিংহাসনের দিক তাকায় রে। হযরত উমরের চোখ দুইটা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়ে। হযরত আবু বকর বলে, ভাই উমর, সবাই আমি খলিফার পরে খুশি হয়েছে, তুমি মনে হয় আমার উপরে কষ্ট পেয়েছো, তুমি আমারে মানতে পারো নাই। কারণ আমি দেখি তোমার চোখে পানি, আমি দেখি তোমার চোখটা বেয়ে বেয়ে গোড়ায় গোড়ায় পানি পড়ে, আর তুমি মনে হয় আমাকে মানতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আবু বকর রে, আজকে আবার কেন চোখের পানি পড়ে? আমি খাত্তাবের বেটা উমর, আমি আমার নবীর বেশি দিন পাই নাই। আমার নবীজির চেহারা দেখলে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম, আমার নবীজির মুখখানা দেখলে দুনিয়ার কষ্ট ভুলে যেতাম। আমি ওই যে চেয়ারে আপনি বসেছেন, ওই যেখানে আপনি বসেছেন, আমি মোর আমার নবীজিকে এক নজর দেখে দুনিয়ার সব যন্ত্রণা ভুলে যেতাম। আজকে আমি যখন আপনার দিকে তাকাইছি, আমার নবীকে পাই না, আমার নবীরে পাই না, আমার নবীরে হারানো বিরহ বেদনা আমার অন্তর খুঁড়ে খায়। আবু বকর রে, যদি পারো আমার নবীরে নেতা। ভাই আবু বকর, আমি তোমার কাছে একটা দাবি করি, যদি তুমি পারো আমার নবীরে আমার বুকে ফিরাইয়া দাও। আমি উমর নবীর ছাড়া বাঁচতে পারি না, আমি উমর নবীর ছাড়া ঘুমাইতে পারি না, আমি উমর নবীর ছাড়া চলতে পারি না। এই রাজকোষার আমি আসতে পারবো না। আমি যখন তাকাই, রাসূলুল্লাহর প্রেমের ঢেউ আমার অন্তরটারে কাঁদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা উমর, আমি আপনাকে পেয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম, আপনাকে পেয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আপনাকে আমি তরবারি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে যেদিন রওনা হয়েছিলাম, আপনার নূরের তাজাল্লি চেহারা দেখে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের তরবারি নিচাই পড়ে গেছিল। আজকে আমি কি নিয়ে সান্ত্বনা দিব, আমি কি লইয়া সান্ত্বনা দিব? ইয়া রাসূলুল্লাহ। উমর কাঁদে, আবু বকর কাঁদে, পুরো মজলিসের মানুষগুলা উমাও করে কাঁদতে লাগলেন। রাজ দরবারের সমস্ত মুসল্লিদের চোখে পানি, সকল মুসল্লি চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দেয়, ভাই, হে আমার জনতা, হে আমার ভাইয়েরা, শোনো, এই চিরস্থায়ী জমিনটা নয়, ক্ষণস্থায়ী জমিন। তোমরা যদি আমার নবীকে পাইতে চাও, রাসূলুল্লাহ দেখানো অনুপাতে তোমরা সেই পথে পরিচালনা হও, সেই পথে তোমরা চলো। আমার রাসূলুল্লাহ খুশি হবে যে পথে চললে সেই পথে তোমরা চলো। আল্লাহর দ্বীনের বিধান মেনে চলো। আমার নবীকে তোমরা দেখতে পাইবা, আমার নবীকে তোমরা ইয়াউমুল কিয়ামতের ময়দানের সাথে পাবা। কারণ নবীজি এই দুনিয়ায় থাকতে চাইতো, যদি থাকতে পারতো, শুধু উম্মতের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান, ওফাত খায়রুল লাকুম, নবীর ওফাত হলো উম্মতের জন্য একটা নিয়ামত। তোমাদেরকে আমি বলে যাই, রাসূলুল্লাহর দ্বীনের পথে তোমরা চলো, রাসূলের অন্তর বাদিয়া ভালোবাসো। আমার ভাইরা রে, আবু বকর বলা পর তবু সান্ত্বনা নেয় না। উপস্থিত মুসল্লিরা রাসূলকে হারায়া শোকে মাতোহারা হলেন মক্কা মদিনার মানুষেরা।
কাবা শরীফ কান্দে, কাবা মাথা নত হয়ে গেলেন রাসূলকে হারাইয়া। কাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, কাবা কাঁদতে কাঁদতে কাবার রং কালো হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, মক্কা মদিনার আসমান জমিনের মধ্যে যা কিছু ছিল রাসূলকে হারায়া তখন পঙ্গপালের মতো তারা কেঁদে কেঁদে বুক বাসালো। কিন্তু আজকে সেই নবীজির অন্তরে নবীর ভালোবাসা যাদের নাই, নবীর ভালোবাসা যাদের সিনার মধ্যে নেই, কেমন মুসলমান, কেমন তোমরা আশিক মুসলমান। আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে পারি না। এই ৭০০০ ধন ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারি না। এই পৃথিবী ত্যাগ করতে পারি, আমার নবীর প্রেম ছাড়তে পারি না। রাসূলুল্লাহকে ভালোবেসে জীবন দিতে পারি, জীবনকে রাসূলকে ছাড়তে পারি না। জোরে জোরে চিল্লায়ে বলেন ঠিক কি না? আমার ভাইরা, সাহাবীরা সিংহাসন চাই নাই, সাহাবীরা রাজত্ব চাই নাই, সাহাবীরা বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, চাইছে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত। তারা বলতো সারা পৃথিবী আমাকে দিয়ে দাও, চাই না, আমার রাসূলকে চাই। সারা পৃথিবী চাই না, আমার রাসূলকে চাই। আমার রাসূলকে পেলে আমি দুনিয়া আখিরাত দুইটাই পাবো। জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশে এক বক্তা এটা গজল গাইছে, সেটাকে নিয়েও দেখলাম টোল করতেছে, আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আরে পাগল, শিল্পীর মনের ভাব তো শিল্পী বলতে পারে, কবির মনের ভাব কবি বলতে পারে। আমিও তো পৃথিবীর জাহান্নাম জান্নাতের ডর করি না। আমার রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর নাম যদি আমার কপালে থাকে, এর চাইতে সৌভাগ্য কি আছে? জোরে বলেন ঠিক কি না? এটাকে নিয়েও টোল পাড়তেছে। আহা, রাসূলকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসতে হবে এটা তোমার কাছে শেখা লাগবে না আমার, কারণ আমার নবীর, আমার বাবারে আমি কেমন ভালোবাসবো আমি ভালো জানি। সন্তান বাবার সাথে সম্পর্কটা সন্তান বাবা জানে। তুমি তো আসলে সেই সৎ বাবা, সৎ ভাই, তুমি তো ভালোবাসা শেখো নাই। এই জন্য আমার বাবারা আপনাদেরকে বলে যায়, রাসূলের সাহাবীরা যারা ছিল তারা দেখেন না রাসূলকে কত ভালোবাসতো। রাসূলকে জন্য বাড়ি গাড়ি আম্মা জান খাদিজাতুল কুবরার কথা চিন্তা করেন, যিনি রাজত্ব ছেড়ে দিলেন আমার রাসূলকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কি না? আমার রাসূলকে পাওয়ার জন্য সব মক্কা মদিনার মানুষেরা বলতে লাগলো, খাদিজা রে তুমি কি ভুল করলা? বলে কি ভুল করলাম? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে গরীব, তাকে তুমি বিয়ে করলে আর সব ধন সম্পদ তারে দিয়া দিলা। আমার সবাইকে দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা এলাকার সব মানগণ্য মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে খাওয়ানোর পর সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ালেন। খাওয়ায় বলতেছে, আমি দুইটা কথা বলতেছে, আপনারা শুনেন। বলে আমার পরিচয় কি? তুমি খাদিজা। কয় আমার তো 3 আগে 3বার বিয়া হয়েছে। কয়বার? 3বার বা 2বার বিয়া হয়েছে। আমি যাকে বিয়ে করেছি তার নাম কি? কে রাহমাতাল লিল আলামিন। বললেন তার বংশ কি? কুরাইশ বংশ। সে কি আখেরি নবী? তার দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি 1 নাম্বার, আমি জিতে গেছি। আমার স্বামী কুমারী আর আমি হলাম বিবাহিতা। আমার স্বামী, আমার বয়স 40, আমার স্বামীর বয়স 25, এদিকেও আমি জিতে গেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কথা বুঝে নিন খাদিজা কেমনে বলতেছে। এই তোমরা যে বলতেছো আমি ঠকে গেছি, না, আমি জিতেছি। তারপরে পৃথিবীর সমস্ত নবীদের নবী রাহমাতাল লিল আলামিন, আমি হলাম তার উম্মত। পৃথিবীর মধ্যে উম্মত হইয়া সেই নবীজির কদমে তার দাসীগিরি করার সুযোগ পেয়েছি। বলো আমি জিতেছি না তোমরা জিতেছো? এরপরে আমি তোমরা সবাই খাদিজা রে সমস্ত ধন ভান্ডার, তুমি তো বিশাল ধনী, এতে তো ঠকে গেছো, একজন গরিবকে বিয়ে করছো। খাদিজা বলেন এই সম্পদ আমি আমার রাসূলকে দান করে দিলাম। এখন বলো এই জমির মালিক তো রাহমাতাল লিল আলামিন, এখন আমি তো গরিব, এখন আমি জিতেছি না নবী জিতেছে? সকলে বলে খাদিজা তুমিই জিতেছো, যেহেতু সবকিছু খাদিজা তুমি দান করে দিছো। এত বুদ্ধিমান বুদ্ধিমতী মহিলা ছিল মা খাদিজাতুল কুবরা। আমার নবীকে এত ভালোবাসতো যে ভালোবেসে জীবন জৈবন সবকিছু অর্পণ করেছে আমার নবীকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আমরা যারা নবীকে ভালোবাসি, কে কি বললো কে কি করলো আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা রাসূলকে ভালোবাসতে চাই 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 চাই, ইহকাল পরকাল দুই জায়গায় নবীজিকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন চাই কি চাই না?
তবে আমার যারা না থাম বলবেন একটু শরিয়াতের দিকে খেয়াল রাখবেন। শরিয়াতে যারা এটা অনেক সময় মানুষ তো ওই একটা গল্প আমার মনে পড়ে গেল। একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আরেকজন সারা রাত চুরি করে। দুইজনই গোসল সারা রাত ধরে চুরি করে আইয়া গোসল করতে গেছে নদীতে। আর ও পারে যে ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, ও নামাজ তাহাজ্জুদের নামাজ পড়বে, গোসল করতে গেছে। এ পারে যে চোর আছে, চোর বলতেছে আরে আমি একা চোর না, আরো চোর আছে, আরো চোর আছে। আর ও পারে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কয় আরে আমি একা বন্দেগী করি না, আরো মানুষ আছে, আমি তো একা নামাজ পড়ি না। ও পারে আরেকজন আছে। তা যে যেটা করে সে সেটা বোঝে। তবে আমার ভাইরা নবীকে ভালোবাসতে যে অনেক সময় আবেগে পড়ে কিছু কথা বলে ফেলে। আমার ভাইরা ইন্নামা আমালু বিন্নিয়াত, মনের খবর সোনের খবর রাখে কে? আল্লাহ। জোরে বলেন কে রাখে? আপনারা এখানে আইছেন, কেউ আইছেন তাবারক খাওয়ার জন্য, কেউ আছেন ওয়াজ শোনার জন্য, কেউ আছেন যে রুহুল আমিন সাহেব আছে ভালো সুর জানে, এটা সুর শুনে আসি। কেউ না যুবক আছে যে হুজুর ভালো গজল গায়, গজল শুনে আসি। আবার কেউ বলছেন গ্রামের মাহফিল দিয়ে শুনেই আসি। তো এখন কোন নিয়তে কে বসেছেন? আমি যদি বলি আপনি ওয়াজ শুনতে আইছেন আমার দেখার জন্য, কয় না ভাই আপনারা দেখার জন্য আসি নাই, আমি আইছি কোরআন হাদিসের মাহফিল শুনতে। যদি বলি আপনি কোরআন হাদিসের মাহফিল শুনতে, না ভাই আমি আপনার এক নজর দেখার জন্য আসছি। এখন উনার মনের খবর সিনার খবর উনি জানে, সুতরাং অন্য কেউ জানে না। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, রাসূলুল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে আপনারা এমন কিছু করবেন না। আমার রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। এই ঈমানটা যেন সঠিক থাকে, ঈমানটা যেন ঠিক থাকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।